আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন সবাই? আশা করি আলহামদুলিল্লাহ সুস্থ এবং ভালো আছেন। শুকর আলহামদুলিল্লাহ, আমি আপনাদের ভালো এবং সুস্থ আছি। চলে আসছি আলহামদুলিল্লাহ সাইদের মনে ভার্সেস লিমিটেডের পক্ষ থেকে আপনাদের জন্য আরেকটা সুসংবাদ নিয়ে। আজকে সুসংবাদ হলো আমাদের রোমানিয়া, স্পেশালি রোমানিয়া ক্লায়েন্টদের জন্য, যারা আলহামদুলিল্লাহ আমার কাছে রোমানিয়ার নতুন 2024-এর জন্য ফাইল জমা দিয়েছেন। আমরা মাত্র 3 দিনের ভিতরে বই জমা করাইতে পারছি রোমানিয়ান ইমিগ্রেশনে। সো আলহামদুলিল্লাহ আমাদের বই যারা জমা দিচ্ছেন আপনারা জানেন, আমি ফাইল নাম্বারগুলো বলতেছি। রোমানিয়ার 106, রোমানিয়ার 107, রোমানিয়ার 105, মানে 105, 106, 107 তিনজনের সাবমিশন স্লিপ, যেটা রোমানিয়ার এই যে আমাদের হাতে এসে পৌঁছে গেছে। আমরা ফাইলগুলো জমা করাইছি 28 তারিখে, 28/5/2024, এবং আপনার ফিজিক্যালি সাবমিশন হবে 5/9/2024-এ 9:50 আমাদের বইগুলো জমা হবে। সো আশা করি যে আমরা 4 মাস 4.5 মাসের ভিতরে আমরা কিন্তু রোমানিয়ার ওয়ার্ক পারমিট পেয়ে যাবো। ওয়ার্ক পারমিট পাওয়ার পরে যে দাবটা থাকে এম্বাসি অ্যাপয়েন্টমেন্ট, সেটা আমরা হয়তো 2-2.5 মাসের মধ্যে এম্বাসি অ্যাপয়েন্টমেন্ট পেয়ে যাবো। সো আলহামদুলিল্লাহ রোমানিয়া 2024 সালে যারা আবেদন করতেছেন, আমার সামান্য কিছু ফাইল 4 জন আর হলো 3 জন, 7 জন, আমাদের 7 জনের ফাইলে ইনশাল্লাহ জমা হয়ে গেছে। আর আগামীকালকে হয়তো আরও 4 জনের আমরা সাবমিশন স্লিপ হাতে পাবো, আমার লয়ারে জানাইছে। সো ইনশাল্লাহ আশা করি রোমানিয়ার ফিডব্যাকটা ভালো কিছু আসবে। আমরা রোমানিয়ার কিন্তু 2024-এর জন্য নতুন ফাইল জমা নিচ্ছি। সো আপনারা যেন ইন্টারেস্টিং আছেন, রোমানিয়া যাওয়ার জন্য ইচ্ছা প্রকাশ করতেছেন, সো আপনারা এখন ফাইল দিয়ে ট্রাই করতে পারেন। 2024-25 খুব ভালো কাজ হবে রোমানিয়াতে। এখন কিন্তু আলহামদুলিল্লাহ আজকে আমরা রোমানিয়ার নতুন আরেকজনের ভিসার কনফার্মেশন মেইল পাচ্ছি, মানে ভিসা পাইছি। একজনের রিজেক্ট খাইছি, একজনের ভিসার মেইল পাইছি। সো আলহামদুলিল্লাহ দেখা যাক, আশা করি সামনের দিনগুলোতে খুব ভালো কিছু আপনাদেরকে উপহার দিতে পারবো। আর বিশেষ করে নর্থ ম্যাসেডোনিয়ার বিষয়ে একটু কথা বলি। নর্থ ম্যাসেডোনিয়ার আমরা ভিসা আসতেছে এই সপ্তাহের ভিতরে, আমরা ভিসা ইনশাল্লাহ যদি আল্লাহ পাক কবুল করে আমরা নর্থ ম্যাসেডোনিয়ার ভিসা হাতে পেয়ে যাবো ডেলিভারি। সো আমরা সবসময় একটা কথা বলি, মানুষ চেষ্টা করতে পারে, রিজিক কেউ কাউকে দিতে পারে না। আমি সর্বোচ্চ দিয়ে চেষ্টা করি আমার ক্লায়েন্টদের জন্য, যে আল্লাহ পাক যেন আমার উসিলা আমার প্রতিষ্ঠানের মাধ্যমে আপনারা সবাই যেতে চান বা সবাই যেতে পারেন। সো ইনশাল্লাহ আমরা কিছুক্ষণ আগে রাশিয়ার ভিসা, আমার যে 6টা বাকি ছিল, আলহামদুলিল্লাহ 6টাই ইনশাল্লাহ রাশিয়ার ভিসা পেয়ে গেছি। আর এখন বর্তমানে রোমানিয়ার যে বইগুলো জমা দিতেছি, আমরা আজকেও একটা বই জমা হয়েছে রোমানিয়া এম্বাসিতে। আর সামনে যারা জমা বাকি আছে, বিশেষ করে যাদের অ্যাপয়েন্টমেন্ট ছিল বাট ইন্ডিয়ার ভিসার কারণে এম্বাসি ফেস করতে পারেন নাই, আপনারা অফিসে আসবেন ইনশাল্লাহ। আমরা একটা প্রসিডিউর আছে, সেই প্রসিডিউর অনুযায়ী আমরা আপনাদের অ্যাপয়েন্টমেন্ট রেগুলার ব্যবস্থা করতে পারবো। কিছু একটা ফি জরিমানা আছে, সেগুলো জরিমানাটা দিয়েই নতুন করে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আবার জমা করাইতে পারবো। কোনো অসুবিধা নেই। রোমানিয়ার কাস্টমারদের টেনশন প্যারেশানি কিচ্ছু নাই, যাদের ভিসা আছে আপনারা এম্বাসি ফেস করতে পারবেন ইনশাল্লাহ। সো ইনশাল্লাহ আরেকটা জিনিস হলো, আমাকে অনেকেই কল দিচ্ছেন, এই কিছুক্ষণের ভিতরে অনেকগুলো ফোন আসতেছে যে দুবাই যে ওয়ার্ক পারমিট ভিসা, যে দুবাই ওয়ার্ক পারমিট ভিসা আমরা কাজ শুরু করছি। আশা করি আপনাদেরকে 1 থেকে 1.5 মাসের ভিতরে আপনাদেরকে ফ্লাইট দিতে পারবো। বিভিন্ন ক্যাটাগরিতে আমাদের কাছে ডিমান্ড আসছে, বিভিন্ন ক্যাটাগরিতে লোক নিচ্ছি দুবাইতে। সো আপনি আসেন, আপনি কোন ক্যাটাগরিতে যাবেন বা কী কাজ পারেন, মেশন, টাইলস মেশন, স্টিল ফিক্সার, ওয়েল্ডার, ইলেকট্রিশিয়ান, তারপরে আছে সিকিউরিটি গার্ড। সো আপনারা কিন্তু ভালো বেতনে, সর্বনিম্ন বেতন হলো বাংলাদেশি টাকা 35,000 টাকা, সর্বোচ্চ বেতন 80,000 টাকা পর্যন্ত বেতন আছে দুবাইয়ে। বিভিন্ন ক্যাটাগরি, বিভিন্ন ধাপে আপনাদের স্যালারিটা ডিপেন্ড করে। ঠিক সেম আপনারা অনেকেই বলতেছেন যে বস ইউরোপের কাজ করে এখন দুবাই কেন করতেছেন ভাইজান? দুবাই তারা যারা আসলে এত পরিমাণ এবিলিটি নাই ইউরোপে যাওয়ার মতো। যখন একটা লোক ইউরোপে যেতে হয় 8 লাখ 9 লাখ 10 লাখ টাকা খরচ পড়ে ইউরোপে যেতে। সো অনেকে আছে ক্ষতি দরিদ্র মানুষ বা মধ্যবিত্ত পরিবারের বা নিম্নবিত্ত পরিবারের মানুষ, যারা ইচ্ছে আছে আমাকে দিয়ে যাওয়ার জন্য। সো আসলে আমি চাই যে আমার ভাই যারা আছে যাওয়ার ইচ্ছে প্রকাশ করে আমাকে দিয়ে, তো আমি তাদের জন্য দেখি কিছু করতে পারিনি। তো আমি বলছি যে রিজনেবল প্রাইসের মধ্যে আমার 10-15 হাজার টাকা লাভ হইলেই আমি ছেড়ে দেবো। আর আমি বিশেষ করে হোলসেলই কাজ করি, আমার অনেক এজেন্ট আছে। সো আলহামদুলিল্লাহ আমার কাজগুলো কিন্তু আমি এজেন্ট ভিত্তিকই সবচেয়ে বেশি করতেছি। আর টুকটাক যারা আপনারা আসেন বা যারা যাওয়ার ইন্টারেস্ট ফিল করেন, আপনারা চাইলে দিতে পারবেন, খুব অল্প সময় ফ্লাইট করতে পারবেন ইনশাআল্লাহ। আর আমরা সার্বিয়ার বিষয় খুব শীঘ্রই আশা করি সার্বিয়ার বিষয় পাবো। সার্বিয়ার ফিডব্যাকটা ভালো আসতেছে, মনে হচ্ছে যে খুব অল্প সময়ের মধ্যেই সামনের দিনগুলোতে ভালো কিছু উপহার দিতে পারবো বলে আত্মবিশ্বাস ইনশাল্লাহ। হাঙ্গেরি এম্বাসিতে আজকে আমাদের আরও 7 জনের বই জমা হয়েছে ইনশাল্লাহ, দেখা যাক সামনে। এখন হাঙ্গেরি এম্বাসির ভিসার ইস্যুটি একটু খারাপ যাচ্ছে, জাস্ট অতটুকু। ইনশাল্লাহ হতে পারে সামনের ভিসার ইস্যু ভালো হবে। আমরা ভালো কিছুর আশা করি, প্রত্যাশা করি সবসময় যেন আল্লাহ পাক ভালো কিছু আমাদেরকে উপহার দান করেন। তো ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখাবেন ইনশাল্লাহ অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো আপডেট নিয়ে। আল্লাহ হাফেজ।